আসসালামু আলাইকুম। ইদানিং একটু মন মেজাজ খারাপই থাকে। মন মেজাজ খারাপ থাকারই কথা। যদি আমার অবস্থায় কেউ থাকতেন তাহলে আপনাদের ক্ষেত্রে একই অবস্থা হইতো। তারপরও নিজেরে মানায় রাখার চেষ্টা করি। তো যে কারণে মনটা খারাপ সেটা তো না বললে নয়। মূলত কয়েকদিন ধরে ফ্যাক্টরিতে দায়িত্ব পড়াতে ফ্যাক্টরিতে যাইতে হয় আইতে হয়। তো আজকে সকাল সকাল যেহেতু ফার্স্ট ডে আজকে যেতেই হবে, বস বইলা দিছে। তো চিন্তা করলাম যে সে ডাক নেওয়ার আগেই চলে যাই। কিচ্ছু করার নেই, যেতেই হবে, দায়িত্ব যেহেতু পড়ছে পালন করতে হবে। আর না পালন করেও কোনো পথ দেখি না। বস যেহেতু এই কাজে আমাকে বিশ্বস্ত মনে করে তাই আমি তার কথাতে কখনোই দ্বিমত করি না। তো এই কারণে আর তারে বিরক্ত না করে আমি সকাল সকালই ফ্যাক্টরি দিকে রওনা দিচ্ছি। মনটা একটু খারাপ, বাট তারপরও দায়িত্বের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আমি সবসময় আমার কাজের দিকেই বেশি ফোকাস দিই, আর কাজ ফোকাস দিছি বলেই এত বড় দায়িত্ব আমার কাছে আসছে। তো দেখতে দেখতে কিন্তু চলে আসছি। আইসা আগেই মানে মন খারাপ, তারপরও ভিউটা নিতে আসি নতুন শোরুম, এটারে আস্তে আস্তে সাজাবো। এই কারণে রাস্তার পাশে এসে দোকানের আউটলুকিংটা সবারই দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি বেশ বড়ই আছে, তারপরও আমার আক্ষেপ ছিল যে যেহেতু ফ্যাক্টরির সাথে আমাদের শোরুমটা হবে সেহেতু যেন আরও বড় হয়। আমার ওই বাকি শাটারগুলো আর কি আমি ডিমান্ড করছিলাম। বস তারপর একটা সান্ত্বনা দিল যে ওটা টেকনিক্যালি অনেক প্রবলেম আছে, ধীরে আস্তে সবই আমরা নিয়ে নিব। যাক, বসের সান্ত্বনা অনুযায়ী নিজেরে মানায় নিলাম। পরবর্তীতে দেখি যে না, বস যেটা বলছে সেটাই সঠিক। আমরা টুকটাক আবেগের বশত অনেক ধরনের চিন্তা ভাবনা করি, আসলে তারা তো অনেক অভিজ্ঞ মানুষ, তারা আমাদের থেকে অনেক বেশি বোঝে। তারপরও আজকে শোরুমটাই দেখাই আপনাদেরকে। মোটামুটি থাই গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে করছে এবং সাদা টাইলসটা অনেক সুন্দর। একটা ডাইনিং সেট বসানো আছে। দেখলাম যে এই দেয়ালটা অনেক ফাঁকা, তো এটাও পরিপূর্ণ করে ফেলবো পরবর্তীতে। তো যেহেতু সকাল সকাল গেছি, ভিডিওটা আগে করলাম যে ফাঁকা মাঠে একটা সুন্দর ভিডিও করি। আমাদের মূলত বিজনেসটা হচ্ছে গিয়ে কাঠের দরজা, তারপরে বিভিন্ন ধরনের স্যানিটারি বেসিন। তো একটু ক্লান্ত লাগতেছিল, এই কারণে দেখি টেবিলের উপর একটু পানি আছে, পানিটা খাই নিলাম। পানিটা খাওয়ার পর মোটামুটি ভালো লাগতেছে, তাই আর অতটা ঝামেলা করলাম না। বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে গিয়ে টাইলসটা খুবই সুন্দর, আমার পছন্দের কালার। মার্বেল টেক্সচারের ভিতরে অনেক সুন্দর। দেখেন টাইলসটা কিন্তু একেবারে চকচকা। এ ধরনের টাইলস মানুষ বাসা বাড়িতে লাগায়। আমাদের বস অনেক শৌখিন মানুষ, তাই খুব সুন্দর টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ফাঁকে দেখলাম যে আসলে টুকটাক জিনিসগুলো আর কি আয়ত্তে আইনে রাখা উচিত, পরবর্তীতে আর হয় না। তো দোকান থেকে আর কি আশেপাশে কী ধরনের ভিউ আছে এটাও দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এই রাস্তাটা খুব জমজমাট আছে। যেহেতু সকাল সকাল এই কারণে অতটা গাড়ি ঘোড়া নাই, তো এই ফাঁকি দেখি যে ভিডিওটা করে ফেলি। এই পাশটাতে আপনার আবদুল্লাপুরের দিকে রাস্তা, আর অপোজিটে হচ্ছে গিয়ে আপনার আবাসিক এলাকা। এদিকটাতেও অনেক মানুষের যাতায়াত আছে, অনেক ধরনের গাড়ি ঘোড়া, বাজারঘাট সব কিছুই আছে। তো সব মিলিয়ে কিন্তু শোরুমটা খুব সুন্দর। সকাল সকাল মনটা খারাপ থাকলেও শোরুমে এসে দেখি লাইটিং টাইটিং খুব সুন্দরভাবে করে। উপরে একটা খুব ভালো একটা হোয়াইটের ভিতরে সিলিং দিয়েছে, ওটাও খুব সুন্দর। তো যাই হোক, দায়িত্ব তো পালন করতেই হবে, মন খারাপ করে লাভ নাই। আর বস যেহেতু আমার এই কাজের জন্য অনেক বিশ্বস্ত মনে করে, আর তার কোনো কথা আমি কখনোই ফালাই না। হয়তো বা শুরুর দিকে অমত থাকলেও তার কথাটাই আমি সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে গ্রহণ করি। হ্যাঁ, তো চিন্তা করলাম যে বস যেহেতু আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করছে, এই কারণেই হয়তো বা আমারে বলছে, কারণ আশেপাশে তো আরও অনেক মানুষজন আছে, তার শুভাকাঙ্ক্ষীরাও আছে। তো বস যেই মাইন্ডেই দেউক, আমি ওটারে কোনো মানে বোঝা হিসেবে নেই না। আমি টুকটাক ছোট ছোট থেকেই বলা যায়, আমার যখন গোফ ওঠে তখন থেকেই আমি এখানে বসের সাথে আছি। আজকে প্রায় 5 বছর। তো 5 বছর পরে যদি বসে মনে করে যে আমারে ভালো একটা দায়িত্ব দিবে বা আমার দ্বারা এটা সম্ভব, এই কারণে আমি আর দ্বিমত করিনি। অলরেডি ওরা চেয়ার নিয়ে আসছে। এই ফাঁকে আমি আবার কারেন্টের যে লাইনগুলো আছে, মিটারগুলো আছে, চেক দিলাম যে মিটারগুলো তো পরবর্তীতে ঝামেলা, এই কারণে এটাও ভিডিওর ভিতরে অন্তর্ভুক্ত করে রাখছি। এগুলো আবার পরবর্তীতে বসেরে আমি পাঠাই দেবো যে বস এই অবস্থা, যেহেতু আজকে নতুন আমি গেছি ওখানে, তো একটু দায়িত্বের সাথে তো কাজ করতেই হয়। তো মোটামুটি সব কিছুই খুব ভালো লাগতেছিল, ভালোও লাগতেছে। এখানে আজকে সারাদিন থাকা হবে, সারাদিন থাকবো। সারাদিন থেকে সন্ধ্যার দিকে এখান থেকে যাব। দোকানেও ক্লায়েন্ট আছে। তো মোটামুটি অলরেডি আমার চেয়ারও চলে আসছে। তো চেয়ারটা দেখে আমি হঠাৎ করে একটু আচমকা হয়ে পড়ছি যে এত বড় চেয়ার কেন। আমি ওদেরকে বলছি যে এত বড় চেয়ার কেন আনছো, বলছে যে এটা বস
আপনারা খুশি করার জন্য দিছে। তো আসলে আমি এমনিতেই খুশি, কারণ আমার ব্যক্তিগত কোনো চেয়ার দরকার হয় না। আমার এই অল্প বয়সে আমার আল্লাহ পাক যতটুকু মর্যাদা দান করেছে এই কর্মক্ষেত্রে, সেটা আসলেই আমি ব্যক্তিগতভাবে খুব সন্তুষ্ট এবং আমি এটা প্রকাশও করি। কারণ আমি ছোটবেলা থেকেই কৃতজ্ঞ মানুষ। তো বসের প্রতি আমার বরাবরই কৃতজ্ঞতা থাকে। আর সে কিন্তু সবসময় আমাদেরকে খুশি করার জন্য বসের আলাদা আলাদা ব্যবস্থা থাকে, সে এটা সবসময় তার মাথায় রাখে। তো মোটামুটি সব কিছুই দেখছেন। আজকে অতটা ভিউ নাই, কারণ এখনও প্রোডাক্ট আসে নাই। এটা বিকেলের ভিতরে প্রোডাক্ট পরিপূর্ণ হবে। ধীরে আস্তে সকল ধরনের আপডেট এখন আপনারা পাবেন। আর এই শোরুমটা যেহেতু শুরু থেকে একেবারে ফার্স্ট টু লাস্ট এটা আমার এখানে আসবে ভিডিওগুলো, আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন যে আসলে 5 বছরের অভিজ্ঞতায় নতুন চ্যালেঞ্জে আমি কি করতে পারি। আমি আগেই জানাই রাখি, আমি এখানে 2021 সালে আসছি, এখন 26 সাল চলতেছে। তো এটা আমি আবার নতুন করে শুরু করতেছি, আশা করি ভালোই হবে। সবার কাছে দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করি, সবাই একটু সাপোর্ট করবেন। আশা করি যারা আমার কাছ থেকে পণ্য নিতে চান তারাও কিন্তু খুব সহজেই নিতে পারবেন, যেহেতু এটা আমার নিজের মতো করে আমি সব কিছুই ডিসকাউন্ট প্রাইজে দিতে পারবো, এরকম কিন্তু একটা প্রত্যাশা আমি রাখি। আমার উপরে আপনারা রাখতে পারেন, কারণ এখানে কোনো বেশি মূল্য অ্যাড করা হবে না। যারা আমাদের ইগল এজেন্সি এবং ইগল এজেন্সির পণ্যের উপরে বিশ্বাস রাখে, তারা এখন পর্যন্ত কেউ ঠকছে কি না আমি জানি না। তবে আমাদের এখানকার প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির। বলতে গেলে বাংলাদেশের ভিতরে যদি ভালো কোয়ালিটির যদি 2টা প্রতিষ্ঠান থাকে তাহলে আমাদের একটা আছে, এটা ধরেই নিতে হবে। যারা আমাদের শোরুমে আসে বা আমাদের প্রোডাক্ট দেখে তারা কিন্তু ঠিকই এটা মুখে স্বীকার করে এবং স্বীকার করতে বাধ্য, কারণ আমরা কোয়ালিটির দিক দিয়ে কোনো স্যাক্রিফাইস করি না, কখনো করব না ইনশাআল্লাহ। যতদিন ব্যবসা আছে ততদিন ঠিক এভাবেই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের এখানে থাকবে এবং এটা আমরা রাখবো। এটা যে কোনো কিছুর মূল্যেই হোক আমরা রাখার চেষ্টা করব। এবং আমাদের বসের একটাই কথা, আমার ব্যবসা বড় বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে প্রোডাক্ট। আমার প্রোডাক্ট যদি ভালো থাকে তাহলে কাস্টমার আমাদেরকে খুঁজে বের করবে। তো এই বিষয়গুলো আমরাও বুঝি, কারণ আমরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। চেষ্টা করছি বিদায় কিন্তু অনেক ভালো কিছু হয়েছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।